নেতানিয়াহুকে নিঃস্ব করার হুমকি দিয়েছে হুতিরা। ইসরায়েল যদি যুদ্ধবিরতির লঙ্ঘন করে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে তারা। গাজার যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত, তবুও গাজা ভূখণ্ডে বর্বর হামলা চালিয়েছে ইসরায়েল। চুক্তি চূড়ান্তের এই পর্যায়ে এসে এমন হামলা ইসরায়েলকে করা হুঁশিয়ারি দিয়ে সতর্ক করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বলেছেন ইসরায়েল যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালায় তাহলে পাল্টা আক্রমণে নিঃস্ব হবে তারা। গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে সম্মত হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তবে ইসরায়েল যদি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে তাহলে তাদের উপর হামলা অব্যাহত রাখবে বলে হুঁশিয়ারি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গাজায় 15 মাস ধরে চলা সহিংসতার পর যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল। এই চুক্তিটি 19 জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। যুদ্ধবিরতির চুক্তির প্রতিক্রিয়ায় ইরান সমর্থিত ইয়েমেনের হুতির নেতা আব্দুল মালিক আল হুতি 16 জানুয়ারি বলেছেন তার বাহিনী গাজায় 15 মাস ধরে চলমান যুদ্ধ শেষ করার লক্ষ্যে ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণ করবে। যদি তা লঙ্ঘিত হয় তবে তাদের ওপর হামলা অব্যাহত থাকবে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সহিংসতা প্রকাশ করে ইয়েমেনের উপকূলের কাছে জলসীমায় ইসরায়েল ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলো লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে হুতিরা। দীর্ঘদিন ধরেই তারা বলে আসছে ইসরায়েল গাজায় যুদ্ধ বন্ধ করলে তারা তাদের হামলা বন্ধ করবে। সশস্ত্র গোষ্ঠীটি উত্তরে শত শত কিলোমিটার দূরে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাও চালিয়েছে। ইসরায়েলও বেশ কয়েকবার হুতিদের লক্ষ্য করে ইয়েমেনে হামলা চালিয়েছে। সম্প্রতি গত সপ্তাহে ইসরায়েলের যুদ্ধবিমান ও ইয়েমেনের 2টি বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে বোমা হামলা চালিয়েছে। এছাড়া লোহিত সাগরে বাণিজ্য রক্ষার জন্য যুক্তরাষ্ট্র 2023 সালে হুতিদের দমনে একটি বহুজাতিক অভিযান শুরু করে এবং অস্ত্র সংরক্ষণের সুবিধা লক্ষ্য করে হুতিদের শক্ত ঘাঁটিতে বারবার বিমান হামলা চালিয়েছে। কবির চৌধুরী, জয়, মাই টিভি।